সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ছাদে চলে আসলাম, এসে আকাশের মনোরম দৃশ্য, গাছ সব উপভোগ করলাম। সঙ্গে মর্নিং ওয়ার্কও একটু করলাম। করে আজকে তাড়াতাড়ি মর্নিং ওয়ার্ক করে নিচে চলে যেতে হবে, কারণ কর্তাকে রান্না বান্না করে তাড়াতাড়ি অফিস ছেড়ে দিতে হবে। অফিস ছাড়ার পর নিচে ম্যাড্রাসিদের আজকে একটি লক্ষ্মী পুজো আছে। ওদের শ্রাবণের শেষ শুক্রবারে নাকি লক্ষ্মী পুজোটা হয়। তো আজকে দেখা যাক তাদের বাড়িতে গিয়ে কিভাবে রিচুয়াল পালন করে। তো আমি ওদের বাড়িতে আজকে চলে এসেছি। এসে প্রথমেই আমাদের এক এক করে মাসিমাকে ধরে আজকে চেয়ারে বসিয়ে প্রথমে হলুদ পায়ে লাগিয়ে দিচ্ছে। পাটা প্রথমে বাথরুমে গিয়ে ধুইয়ে দিল, মাসিমা হাত নেড়ে দেখিয়ে দিল। বাথরুমে গিয়ে পা ধুইয়ে তারপর শুকনো করে মুছিয়ে এবার হলুদ লাগিয়েছে, হলুদ লাগিয়ে আলতা পরাচ্ছে মাসিমাকে। তারপরেই সুন্দরভাবে ডিজাইন করছে, দেখুন সুন্দরভাবে ডিজাইন করছে। তারপর পেছন দিকে দেখুন, খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়ামে মাছ চড়ে বেড়াচ্ছে। মানি প্ল্যান্টের দারুণ গাছ হয়েছে, খুব ভালো লাগছে বাড়িতে। ওর অনেক রিলেটিভরা চলে এসেছে। আর এরই ফাঁকে আমি একটু লনটা দেখিয়ে দিলাম। দেখুন সব রিলেটিভরা বসে রয়েছে, কিছুটা এসেছে, এখনও কিছুটা আসবে। তো এবার আমি চলে যাচ্ছি লক্ষ্মী পুজোটা যেখানে হচ্ছে সেখানে চলে যাচ্ছি। এই যে এদের লক্ষ্মী পুজো হচ্ছে, উনি কর্ত্রী বাড়ির, আর এখানে বই পড়া হচ্ছে, মা লক্ষ্মীর বই ব্রত কথা পড়া হচ্ছে। তো যাই হোক, এই যে এরা সব রিলেটিভ পুজো দেখছে বসে, আর এদিকে কিচেনে সব রান্না বান্না কমপ্লিট করছে। তারপরে আমি আবার চলে গেলাম। এবার মাসিমার আলতা পরা কমপ্লিট হয়ে গেল। এবার আমি গিয়ে আমাকে দেখিয়ে নিলাম, একটু দেখিয়ে আমি গিয়ে, আমাকে ডাকছে, আমি গিয়ে বসে পড়লাম। আমি তো আলতা পরার নাম করে কিছুক্ষণ একটু মজা নিলাম। আমার যা আরাম হচ্ছিল, পাটা বেশ ঘষে ঘষে পরিষ্কার করে মুছিয়ে দিল, তার উপরে হলুদটাও বেশ ঘষে ঘষে লাগাচ্ছে, এবং ওরা লাগাতে লাগাতে নিজেদের মধ্যে কথোপকথন চলছে। এবার ওদের কথাগুলো বুঝতে পারছি না, শুনতে খুব ভালো লাগছে। যাই হোক, এরপর আলতা দিয়ে দেখুন আমার পায়েও বেশ সুন্দর করে ডিজাইন করছে, ব্রাশ দিয়ে করছে, তো বেশ আরাম লাগছে, শিরশির করছে পাটা। তারপরে মাসিমা এরই ফাঁকে জিজ্ঞেস করছে যে আলতাটা কি ধুয়ে নেব, কারণ উনি সাদা শাড়ি, সাদা সায়া পরে গেছিল। তো সায়া শাড়ি নষ্ট হওয়ার ভয়েই উনি জিজ্ঞেস করছে পাটা ধুয়ে নেবো। তো ওরা বলছে না, এক্ষুনি আমাদের বাড়িতে ধুতে নেই, আপনার বাড়িতে গিয়ে ওয়াশ করবেন। তো যাই হোক, আমার পাশে আরেকজন থাকেন, তার পালা, আমার আলতা পরা হয়ে গেল, এবার তাকে পরাতে শুরু করেছে। যাক, ওনারও আলতা পরিয়ে পায়ে আলতার ডিজাইন করছে ব্রাশ দিয়ে। এবার যিনি আলতা পরাচ্ছেন তিনি হচ্ছেন বোন, উনি দিদির বাড়িতে এসেছেন আর উনি এই রিচুয়ালসগুলো করছেন। উনি বলছেন আমি মল্লার গেটে থাকি। তো আমি সেইখানে ফাঁকে একটু বলে দিলাম, আমার ছেলে ওই মল্লার গেটের ওপর দিয়ে প্রত্যেক দিনই যায়, চকমিরে জর্জ কলেজে পড়ে। ওখানকার রাস্তাঘাট খুব খারাপ, সেটাই বলছেন, উনিও বলছেন, আমিও বলছি। তো যাই হোক, আরেকজনেরও হয়ে গেল। এর ফাঁকে আমি আমাকে নিজেকে একটু দেখিয়ে দিলাম। পেছনে অ্যাকোয়ারিয়ামটা মাছ খুব সুন্দর চলছে, উনিও হাত নেড়ে দেখিয়ে দিলেন। তো এরপরে দেখে নেওয়া যাক কী রিচুয়ালস আছে। এর ফাঁকে এদের দুজনের মধ্যে একজন ফোন করছিলেন, তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে উনি দূরে চলে গেলেন। এই নিয়ে ওদের মধ্যে মজা চলছে। যাই হোক, এরপর
আমি মাসিমাকে রিকোয়েস্ট করছি আমাকে একটা ভিডিও করে দেবেন, তো মাসিমা কেউই সেরকমভাবে ভিডিও করতে জানেন না। তো যাই হোক, আমার ভিডিওটা হয়ে উঠলো না। আর উনি হচ্ছেন শাশুড়ি, যে সিঁড়ির কাছে দাঁড়িয়ে রয়েছেন, আর রিলেটিভরা আসবে ওর জন্য ওয়েট করছেন উনি। যাক, আবার একজন বসেছে, তার পায়ে হলুদ লাগানো চলছে, তারপরে ওনাকেও আলতা, সে একইভাবে আলতা পরানো হবে। এর ফাঁকে আমি একটুখানি লনের দিকটা, ওপর দিকটা দেখবেন বন্ধুরা। ওপর দিকে দেখুন একটি কালো মূর্তির ওপরে মালা ঝুলছে, ওইটা হচ্ছে তিরুপতি। তা ওরা তিরুপতির খুবই ভক্ত, তো ওই জন্য আজকের দিনে ওনাকে শ্রদ্ধা সহকারে মালা পরিয়েছেন, সুন্দরভাবে সাজিয়েছেন, পুজোও করেছেন। যাক, এর মধ্যে ফাঁকে আমি একবার দৌড়ে গিয়ে বেডরুমগুলো দেখে নিচ্ছি। এইটা হচ্ছে ওনাদের বেডরুম, দেয়ালে এরকম কারুকার্য করা আছে। যাই হোক, আর একটা বেডরুম পাশে রয়েছে। যাক, তারপর আমি লনে চলে আসলাম। লনে খুব সুন্দর ডিজাইন করে একটা খাঁচা ঝুলছে, কারণ কি এই ডিজাইনটা করার মানে হচ্ছে ওদের টুইন বেবি। দেখুন পরপর দুজন ঢুকবে স্কুল থেকে, টুইন বেবি, তো একটু পাখি পক্ষীর ছবি হলে ওরাও বেশ ভালো। দেখুন এই যে একজন ঢুকলো, এটা হচ্ছে বড় ঢুকলো, আর উনি হচ্ছেন, যিনি নিয়ে ঢুকছেন উনি হচ্ছে এই বাড়ির কর্তা। তো এবার এইটা হচ্ছে ছোট, তারপরেই আস্তে আস্তে সব এক এক করে রিলেটিভরা ঢুকছেন। তারপরে আবার চলে গেলাম আমি ঠাকুরের কাছে। ওদের আবার একটা রিচুয়ালস, গালের মধ্যে হলুদ লাগিয়ে দিচ্ছে, দিয়ে কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে আমাদেরকে। খুব ভক্তি সহকারেই করছেন উনি, করে আমাদের হাতের মধ্যে হলুদ মাখানো চাল দিয়ে দিচ্ছে এক এক করে। দেখুন গালে হলুদ দিচ্ছে, আবার একটি টিপ পরিয়ে ভক্তি সহকারে হাতে চাল দিচ্ছে। চালটা দিয়ে বলে দিচ্ছেন যে যেভাবে আমরা করব সেইভাবেই তোমরা এই রিচুয়ালস করো। তো আমরা দেখলাম মা লক্ষ্মীর মাথার ওপরে চালটা ঘুরিয়ে ঘুরিয়ে অর্ধেক দিয়ে দিতে হবে, দিয়ে প্রণাম করতে হবে, দিয়ে অর্ধেক চাল হাতে রাখতে হবে। দেখুন, তো প্রথমেই ওদেরই একজন রিলেটিভ করলো, ওনাকে আমরা অনুসরণ করে মাসিমা করলেন একইভাবে। তারপরে এই দেখুন, তার আগে আঁচলের মধ্যে একটি করে প্যাকেট ভর্তি ব্যাগ বসিয়ে দিচ্ছেন, দিয়ে এবার বলছেন মা লক্ষ্মীর মাথার ওপর অর্ধেক চাল দিয়ে প্রণাম করুন। তো দেখুন এইভাবে প্যাকেটগুলো ধরিয়ে দিল। উনি বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে চালটা দেওয়ার নিয়ম। দেখুন মাসিমা গেল, মাসিমা চালটা দিচ্ছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে, অর্ধেক চাল দিয়ে মুঠো করে। মাসিমাকে দেখে দেখে আমিও একই কাজ করলাম, করে পরপর সবাই তাই করছে, করে প্রণাম করছে, করে এই সাইডে আসলো। এইবার উনি এক এক করে আমাদের সকলকেই প্রণাম করছেন। এবার যখন প্রণাম করছে, ওনার মাথার ওপরে অর্ধেক চাল আমরা দিয়ে দিলাম, হয়ে গেল। এইখানে রিচুয়াল মোটামুটি শেষ। এবার আমরা লনে চলে গেলাম। লনে গিয়ে আমরা বসেছি, বসে বসে দেখছি দুটো টুইন বেবি যে ওদের আছে, এবার ওদেরকে ফ্রেশ আপ করে জামা কাপড় পরিয়ে আবার হলুদ লাগিয়ে দিচ্ছে বড়টাকে। প্রথমে বলছে জামাটা তুলে ধরো, আমি হলুদ লাগাবো বলে হলুদ লাগিয়ে দিচ্ছে পায়ে সুন্দর করে। এরপর ছোটটাকে ডাকবে,
ওর হয়ে গেল। এরপর ছোটটাকে ডাকছে। ছোটটা জিভ বার করে দাঁড়িয়ে আছে। এবার ছোটটাকে হলুদ লাগাচ্ছে, বড়টার পায়ে আলতা পরাতে বসলো। এবার রিলেটিভরা নিজেদের মধ্যে কথোপকথন করছে আর আমরা হাঁ করে সব কথা শুনছি। বুঝতে কিছু পারছি না, যদিও সবই শুনছি। তারপরে আমাদের খাবার জন্য আসন পাতা হয়েছে, কিন্তু আমরা বললাম যা দেওয়ার আমাদের হাতে দিয়ে দাও, বাড়ি গিয়ে খাবো বলে আমরা সবাই নিয়ে নিলাম। নিয়ে আমরা আস্তে আস্তে দেখুন এই মেনু হয়েছে। বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমার ছেলের মনের কিউরিসিটি ব্যাগের মধ্যে কি আছে, তো এক এক করে খুলে আমার ছেলে দেখাচ্ছে। প্রথমে ব্লাউজ, কাঁচের চুড়ি, কলা, পান, সুপুরি, পেয়ারা, মৌসুম্বি, আম, আপেল, নারকোল, মেহেন্দি, আলতা, সিঁদুর, 1 টাকার কয়েন আর কটা ছোলা। ব্যাস এই ছিল আজকে ব্যাগের মধ্যে। এই আমার কর্তা আঙুল দেখিয়ে দিল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।